চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সামনে গিয়ে কবিতা রেডি যাবো দাদা একটুখানি রেডি রেডি আপনি তো বলেছি এবার ঢুকবো যখন দেড়ের উপর বলে ঢুকবো। বাকি আছে তখন, এখনো বাকি আছে, আরো কয়েকটা দু একটা ক্লিয়ার পাইনি। 1,52,881 হয়ে গেছে। কিন্তু আপনি যেটা এখন বললেন ভিতরে সন্ত্রাস করতে, এই ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমার কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টই যথেষ্ট ছিল। এত উমেন হিসেবে ওনাকে নট পলিটিক্যাল এনাদের রাজনীতি যে ওনার লেখাপড়াকে, ওনার শিক্ষাকে সম্মান করে, ওনার কথাবার্তাকে এবং ওনাকে বানানো হয়। ওনার যে ট্যালেন্ট আছে, উনি তো পিএইচডি করবেন, দেশের জন্য কিছু নিয়ে আসবেন। ওনাকে অন্তত সিপিএম এর রাস্তা থেকে অন্তত সিপিএম এর পক্ষে আপনি মানুষ তৃণমূল কংগ্রেস আপনার পাশে থাকলে আপনার আমরা দিদিকে দিদির পাশে দেখতে চাই। আগামী দিনে আমরা দিদিকে দিদির পাশে দেখতে চাই। আর নবনা সেনা দিদির পাশে দিদিকে নেব। এটুকুর জন্য আমরা শ্রীরামপুরের মানুষ হয় দিদির জন্য উন্নয়ন যদি পছন্দ না করেন তাহলে উন্নয়ন পছন্দ না করলে আলাদা ব্যাপার। আমরা চাই এইরকম মানুষ দরকার। দালাল মিডিয়া বিক্রি হয়ে গেছে, মিডিয়া বিজেপির কাছে বিক্রিত মিডিয়া। বিজেপির প্রডিউসার করা একটা আর মিডিয়ার কথা বলো যে এক্সিট পোল দিদি হাত ধরতে বলুন। 1,85,950 ভোটে জিতেছি। এখন অফিসিয়াল যা ডিক্লারেশন হবে, তাও আমার ওই পোস্টাল ব্যালটটা এখনো অ্যাড হয়নি। পোস্টাল ব্যালটও আমি এগিয়ে আছি, তো এটা হয়েছে মোটামুটি। আর আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে করজোড়ে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন, এত ভোটে 1,85,000 ভোটে শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড। এবং আপনারা জানেন যে শ্রীরামপুর থেকে কখনো
টানা দুবারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি। সেটা গতবারই আমি 3 বার করেছিলাম, এবারে 4 বার হলো। শ্রীরামপুর মানে সেই দিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি। তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি করজোরে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আমি তাদের কাছে ঋণী। তারা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে খেটেছে, যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দিয়ে এই রোদের মধ্যে ঘুরেছে, খেটেছে, মিটিং করেছে, আজকেও কাউন্টিংয়ে রয়েছে, ইলেকশনের দিনও করেছে, তাদের আবেগ, তাদের ভালোবাসা আমাকে ঘিরে, দলকে ঘিরে, দিদিকে ঘিরে, অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, এ একটা অভাবনীয় ব্যাপার। শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার। অনেক জায়গায় অনেক কিছু হয়, কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার, যতবারই ভোট হয়েছে কি মানে কেউই কখনো 25, 30, 40 হাজার ভোটে কখনো জেতেনি, কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে 1 লাখের ওপর বেশি ভোটে জিতিয়েছে। এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে। আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে। তারাই আমার শক্তি, তারাই আমার জোর। তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই। আমার ভাষা নেই কোনো জানানো, আমার কোনো ভাষা নেই। আমি সমস্ত দলকে, বিরোধী দলকে, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুক, সবাই ভালো কাজ। স্লোগান দেবেন না? জয় বাংলা, জয় বাংলা। मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।